এদেশের রয়্যাল বেঙ্গল টাইগারগুলো যখন বিশ্ব প্রতিযোগিতায় যায়, বিশ্বকাপ ফুটবল খেলায় যেমন আর্জেন্টিনার ব্রাজিলকে সারা বিশ্ব ভয় পায়, তদ্রূপ কোরআন প্রতিযোগিতায় আমার দেশে রয়্যাল বেঙ্গল টাইগার থাকলে সারা বিশ্বের হাফেজরা ভয় পায়। লিস্টির মধ্যে যখন আয়সা দেখে যে এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে কিনা দেখি, যদি দেখি যে একটা তাকরিম আছে, একটা জাকারিয়া আছে, একটা তরিক আছে, তখন অন্য দেশের প্রতিযোগীরা আস্তে করে মন খারাপ করে বসে যায়। কি ব্যাপার? রয়্যাল বেঙ্গল টাইগার আছে। কথা বলেন ঠিক কিনা? আমি তো আরো আগে ভাইরা বলি যে আগে স্লোগান ছিল যে কোরআন নাযিল হইছে মক্কা মদিনায়, তিলাওয়াত মিশরে, আমল বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াতে। এখন এরা স্লোগান পাল্টায় কয় যে থুক্কু, নতুন করে স্লোগান থুক্কু বুঝেন তো, ডিলেট। ছোটকালে খেলাধুলার মধ্যে গেছেন না, একটা খেলা বাদ আর একটা শুধু থুক্কু, কয় যে থুক্কু। এখন আগের স্লোগান ডিলেট। কোরআন তো মক্কা মদিনায় নাযিল হইছে, কিন্তু তিলাওয়াত এখন মিশর না, তিলাওয়াত চলে আসছে বাংলাদেশে। আলহামদুলিল্লাহ, খুশির ব্যাপার না? আমার দেশের খুদে হাফেজ তাকরিম খুদ হারাম শরীফের ভিতরে তিলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন। হারামের ইমামরা তার জাস, আপনারা তার প্রশ্নগুলো দেখেছেন, পৃষ্ঠা কি পৃষ্ঠা তাকে দিয়া পড়ায়। তার মানে কি? যে তুমি পড়ো, তোমার পড়া শুধু মজাই লাগতেছে। কারা? যাদের তিলাওয়াত শোনার জন্য বিশ্বের মানুষ হারাম শরীফে যায়, একত্রিত হয়। এরা আমার দেশের খুদে হাফেজদের তিলাওয়াত শুনে অভিভূত হয়, আশ্চর্য হয় যে ইয়া আল্লাহ, এত সুন্দর তিলাওয়াত বাংলাদেশের হাফেজে কোরআনদের। দেখেন না, দূরে যাওয়ার দরকার কি? জান্নাতুল বাকি, কি সুন্দর নাম, সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতুল বাকির একজন হাফেজে কোরআন একটু তিলাওয়াত করছে, কেমন মনে হয়েছে আপনাদের কাছে? আন্তর্জাতিক মানের তিলাওয়াত মনে হয় না? মতিউর রহমান সাহেব আমার উস্তাদের ছাত্র, আমিও উস্তাদের প্রথম ছাত্র। মেহনত হচ্ছে বলেই এত সুন্দর তিলাওয়াত উপহার দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? 104খানা আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন। 10খানা সহিফা হজরতে আদম আলাইহিস সালামের উপর, এরপরে হজরতে শীশ আলাইহিস সালামের উপর 50টি সহিফা। আদম আলাইহিস সালামের পরে যে নবী ছিলেন ইদ্রিস আলাইহিস সালামের উপরে 30টি সহিফা। কত হলো? আমি তো আগেই বলছি আমি অঙ্কতে কাঁচা, বলে এই যে আপনারা অঙ্কতে পাকা বলে ফেলছেন। আর 10খানা সহিফা হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের উপর। কত হলো? 104খানা কিতাবের কথা আপনারা বলেন না, আমরা বলি। আর 4খানা তো সবারই জানা আছে, তাওরাত, জবুর, ইনজিল, আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। কোন কিতাবের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নেন নাই। ইউহারিফুনা কিতাবাল্লাহ মিন বাদি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। জেনে শুনে বুঝে আসমানি কিতাবগুলোকে পরিবর্তন করছে, ঠিক কিনা বলেন? আর এই পরিবর্তন করার সুযোগ পাইছে খুদ আল্লাহ, তার হেফাজতের দায়িত্ব নেন নাই, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আসমানি কিতাব ছিল, মন মতো এদের মন গড়া। আর সবচাইতে বেশি পরিবর্তন করছে বর্তমান ইহুদিদের বাচ্চারা। ইসরায়েল সারা বিশ্বকে যে অশান্ত করে রাখে। আমি আমার অনেক বয়ানে বলি, হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি ওনার প্রায় বয়ানে বলতেন, কিন্তু আমার বুঝে আসতো না, যে আগে শুনছি কুকুরের লেজ দাঁড়ায়, এখন দেখি লেজে কুকুর দাঁড়ায়। কথা কয় না? আমি চিন্তা করি যে হযরত এটা কি বলে? আপনাদের এই এলাকায় 18 বাড়ি এলাকায় কি কুকুরের লেজ লড়ায় না লেজে কুকুর লড়ায়? কথা কয় না? হযরত বলতেন যে আগে শুনছি কুকুরের লেজ লড়ায়, এখন দেখি লেজে কুকুর লড়ায়। তখন এখন বুঝে আসে যে কলন্দর হারছে গোয়া, দিদা গোয়া। আল্লাহওয়ালারা যা বলেন দেখে শুনেই বলেন, এমনি বলেন নাই। কয়েক ইহুদি গোটা বিশ্বটাকে অশান্ত করে রাখছে। কথা বলেন ঠিক কিনা? মিস্টার হিটলার 60 লক্ষ ইহুদি নিধন করছিল। কয় লক্ষ? তাকে সাংবাদিকরা প্রশ্ন করছিল যে এদের কিভাবে, কেন নিধন করলেন, কি অপরাধ? তখন হিটলার বলছিল, কয়েকটাকে রাখছি তো, পরে বুঝবা। কথা কয় না? কয়েকটাকে
রেখে গেলাম, বুঝবা এগুলোর যন্ত্রণায় গোটা বিশ্ব অস্থির হয়ে থাকবে। শাইখুল হিন্দ হযরত মাহমুদুল হাসান দেওবন্দি रहमतुल्लाह अलैह तफसीर शाइखुल हिंद में लिखें, अगर समंदर के नीचे दो मछलियां के अंदर कोई झगड़ा हो तो समझ लेना इसमें भी किसी यहूदी के हाथ है। কি মনে করেন হযরত বলতেছেন যে সমুদ্রের তলে দেশও যদি দুইটা মাছ কামড়া কামড়ি করে, সূক্ষ্ম তদন্ত করলে যদি তদন্তের পিছনে কোনো বান্ডিল বিনিময় না হয়, কথা কয় না, কথা কয় না। আরে আজকালকার তদন্ত তো সূক্ষ্ম হয় না, সাইফুল হাদিসরা জেলে পড়ে মরে আর নায়ক নায়িকারা পেছনে বের হয়ে যায়, কথা বলেন ঠিক কেন? কোন সূক্ষ্ম তদন্ত নাই, ইনসাফ নেই, কোথাও নেই, বিচার নেই। রাগ করেন না, এটা আমার কথা নয়। আল্লামা কামালউদ্দিন দামিরি রহমতুল্লাহ আলাইহি হায়াতুল হাইওয়ান নামক কিতাবে লিখছেন, যেই সমাজে যেই দেশে নেই বিচার থাকে না সেই দেশে সুকুন বসবাস করে না। 18 এলাকায় সুকুন আছে, আগে ছিল। এই যে আল্লাহওয়ালাদের কথা মিলে গেছে, আগে গরু মহিষ যাই মারা যেত ময়দানে রাখলেই সাথে সাথে সুকুন আসতো, এখন আছে। বোঝা গেল নেই বিচার ডুকরে ডুকরে কাঁদে। কোথাও সামাজিক ভাবে নেই বিচার নেই। সমাজের বড় মাতবর চিনে হয়, রাত্রির বেলায় যদি সুরমা কালারের কিছু পকেটে ঢুকানো যায় পরের দিন আওয়াজ ভিন্ন, ঠিক? সামাজিক ভাবেও নেই বিচার নাই। হ্যাঁ কিছু আছে, না থাকলে তো আল্লাহ আসমান জমিন রাখতেন, কিন্তু অধিকাংশ জায়গাতে নেই, কোথাও নেই বিচার নেই। কিসের অপরাধ? এতগুলো হাক্কানি উলামায়ে কেরাম আজকে যুগ যুগ ধরে জেলখানায় পড়তেছে, কথা বলেন ঠিক কিনা? আর যার বাসায় মাদক পাওয়া গেছে, মাদক, আরো কত রকমের আসামি, মামলার আসামি, বুক ফুলে হাতে মেহেন্দি দিয়ে বের হয়ে যায়। কথা কি খারাপ বললাম? আল্লাহ আল্লাহ, নেই বিচার নেই। তো সূক্ষ্ম তদন্ত করলে আল্লামা শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, দেখা যাবে যে এই দুই মাসের কামড়া কামড়ির পিছনে কোন ইহুদির হাত আছে। দেখছেন, মানে এত বড় খারাপ জাতি। আমি তো একটু ভিন্ন বয়ান করি, এই বেয়াদবগুলো যদি আল্লাহর মান্না সালোয়ার উপরে এতেরাজ না করত, প্রশ্ন যদি না করত, লান নাসবিরা আলা তুআমি ওয়াহিদিন শব্দটা যদি উচ্চারণ না করত, আসমান থেকে মান্না সালোয়া আসতো, ঠিক কিনা বলেন? রেডিমেড খানা, যে খানার মধ্যে কোনো ফরমালিন নাই, যে খানা খাইলে পেট্রো বাংলাতে কোনো মিছিল মিটিং হয় না। পেট্রো বাংলা চিনেন? একেবারে বরকতি খানা। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। এই বেয়াদবগুলো মুসা নবীরে যায় কই, লান নাসবিরা আলা তুআমি ওয়াহিদ, তোমার আল্লাহরে কও এই খানা আর ভালো লাগে না, এক রকমের খানা, এক রকমের খানা। ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদ মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা, তোমার আল্লাহরে কও আমাদের জন্য জমিনে পেঁয়াজ, আদা, রসুন, ডাল, কাঁচামরিচ এগুলো যেন আমাদের জন্য বরাদ্দ। আমরা আর এই মান্না সাল্লা রেডিমেড খানা আমাদের ভালো লাগলো না। এটারে বলে সুখে থাকলে, ঘুমাই গেছেন আপনারা, সুখে থাকলে ভূতি কিলাই। ক্বালা তাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। পয়গম্বর বললেন, কি বলো? যেখানে আল্লাহ তাআলা বরকতি খানা সময় মতো পৌঁছাই দেয়, এই খানাকে পরিবর্তন করতে চাও? এটা তো এমন হবে, সকালবেলা কৃষকরা বাজারে 5 কেজি 6 কেজি দুধ নিয়ে যায়, দুধ বিক্রি করে আসার পথে আধা কেজি শুটকি নিয়ে আসে, তাহলে ভালোটা দিয়ে খারাপটা নিল, কথা বলেন ঠিক কিনা? আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। কি বলতেছো? এটা তো কোনো গ্রহণযোগ্য কথা নয়। এরপরে আল্লাহ পাক বললেন, ইহবিতু মিসরা, তাদেরকে বলেন ময়দানে যাওয়ার জন্যে, চাষাবাদ করার জন্যে,
তাহলে আমি তাদের চাওয়া মতো দিব। এ ভাই, আল্লাহর দরবারে কি কোনো কিছুর অভাব? আল্লাহ পাক যদি এখানা কিয়ামত পর্যন্ত চালু রাখতেন তাইলে কি শর্ট পড়তো? ওই বেয়াদবের দল যদি প্রশ্ন না করত, বেয়াদবের দল যদি খানা না পরিবর্তন করত, তাইলে এই খানা কিয়ামত পর্যন্ত চালু থাকতো। সুবহানাল্লাহ। সমস্যাটা কি হলো? এই ইহুদির বাচ্চারা আল্লাহর বরকতি খানা পরিবর্তন করে পেঁয়াজ রসুন আদা নিয়ে আস। এই জন্য মাঝে মধ্যে পেঁয়াজের দাম 400-500 টাকা কেজি হয়। কথা কয় না? মাঝে মধ্যে পেঁয়াজের ঝাঁজ বাড়ে, আবার মাঝে মধ্যে মরিচের ঝাল বাড়ে। কথা কয় না? এগুলোর জন্য সম্পূর্ণভাবে ইসরায়েলের বাচ্চারা, ইহুদিরা দায়ী। কথা বলেন ঠিক কিনা? এতটাই বেয়াদব, যাদের হাতে তো মুসলমান কোনো ব্যাপার নয়, সাধারণ মানুষ কোনো ব্যাপার নয়। কোরআনে আল্লাহ বলেন এরা তো অগণিত অসংখ্য নবীদেরকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু ওয়া লা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতান লিল্লাযীনা আমানুল্লাযীনা ক্বালু ইন্না নাসারা। আল্লাহ বলেন সত্যি তোমাদের দুশমন, এমনিতেই সব বিধর্মীরা মুসলমানদের দুশমন। ঠিক কিনা বলেন? কার কথা? লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া ও বাদ। এরা একে অপরের বন্ধু, তোমাদের বন্ধু হতে পারে না। তোমরা যতই বন্ধু বন্ধু বলে, দুস্থ দুস্থ বলে কলিজা ছিঁড়ে দিবে, তোমাদেরকে এক রত্তি পরিমাণ ভালোবাসে না।